নমস্কার বন্ধুরা, উপর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি শুরু করছি লাউ শাক ও পালং শাকের রেসিপি দিয়ে। তো এখানে লাউ শাক আর পালং শাকের ঘন্ট আজকে বানিয়ে দেখাবো। এটা কিন্তু গরম ভাতে খুব ভালো লাগে। তো এখানে লাউ শাক আর পালং শাক কেটে আমরা ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। এবার কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, দিয়ে দিচ্ছি গোলমরিচ আর জিরে। তো এর মধ্যে যেহেতু আমরা কোনো মশলা দেব না, জিরে গোলমরিচ ভাজা বেটে দিলেই কিন্তু খুব ভালো লাগবে। এতে আপনারা চাইলে একটু আদা জিরে বাটাও দিতে পারেন, তবে এটাতে নুন ঝাল আর একটু জিরে গোলমরিচ ভাজা দিলেই যথেষ্ট। তো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে তেলটা গরম হলে আমরা দিয়ে দিচ্ছি বড়ি। তো বড়িটা আমরা এখানে কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভাজা করে নেব। তো দেখুন বড়িগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমরা কিন্তু বড়িগুলো তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর দিয়ে দেব 2-4টে তেজপাতা। ফোড়নটা কিন্তু খুব ভালো ভাজা হয়ে গেছে। আর এখানে কেটে নিয়েছি শাকে দেওয়ার জন্য বেগুন আর শিম আর একটা ছোট সাইজের আলু। তো সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেব লবণ। তো এখানে লবণ হলুদটা দেওয়ার পর আমরা কিন্তু সবজিগুলো খুব ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। শাকটা যদি ঝাল ঝাল হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আপনারা যদি ঝালটা কম খান তাহলে কিন্তু কম করেও দিতে পারেন। তো সবজিগুলো দেখুন খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমরা যে জল ঝরানোর জন্য যে শাকটা রেখেছিলাম সেই শাকটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ। তবে লবণটা যদি আপনারা এই সময় ঠিকঠাক দেন তাহলে কিন্তু শাকটা খুব সুন্দর নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। তো এভাবে কিন্তু আমরা শাকটাকে একটু উল্টে পাল্টে নেড়ে নেব। তো দেখুন এভাবে উল্টে পাল্টে কিন্তু শাকটা আমাদের একটু নেড়ে নিতে হবে। শাকটা অনেকটা পরিমাণেই কম হয়ে এসছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো একটু ভেঙে, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কটা মটরশুঁটি। তো শাকটা দেখুন অনেকটা কিন্তু কমে এসছে আর অনেকটা নরমও হয়ে এসছে। শাকের মধ্যে দিয়ে দিচ্ছি আমরা গরম জল। এবার ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্নাটা করতে হবে।
কিছুক্ষণ পর ঢাকনা তুলে দিয়ে দেব কিন্তু শাকের মধ্যে একটু চিনি। তো এখানে শাকটা যেহেতু মিষ্টি মিষ্টি হবে সেই জন্য কিন্তু চিনিটা দিতেই হবে। তো আপনারা যারা চিনি খান না তারা একটু স্কিপ করে যাবেন। তো এভাবে কিন্তু আমরা এটা নেড়ে নিচ্ছি, আর এভাবে মিশিয়ে নিলে কিন্তু শাকটা খুব সুন্দর, যেমন খেতেও ভালো লাগবে তেমন দেখতেও যদি ভালো হয় তাহলে তো আরোই ভালো লাগে, তাই না বলুন? তো যাই হোক, এইখানে এইভাবে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু জিরে গোলমরিচ, যেটা ভেজেছিলাম সেটা বেটে দিয়ে দিচ্ছি। তো এভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের রেডি হয়ে যাবে আজকের লাউ শাক ও পালং শাকের রেসিপি। একসাথে কিন্তু শীতকালে এই লাউ পালং শাকটা রান্না করলে খেতে খুব ভালো লাগে। তো দেখুন এখানে রেডি হয়ে গেছে আমাদের আজকে লাউ পালং শাক। তো আজকের রান্না লাউ পালং শাক আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করে দেখুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।